আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 25শে জুন বুধবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা রাজ্যের আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে। এছাড়া বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি এই মুহূর্তে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। এর ফলে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় আবারও একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত আসতে পারে এবং একটানা কতদিন পর্যন্ত চলবে এই মেঘ বৃষ্টি এবং এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম। এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করেছিল সেটি ভারতের বিশাখাপট্টনম বা উড়িষ্যার উপকূলে আঘাত এনেছে। এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে ভীষণ পরিমাণ জলীয় বাষ্প বা মেঘমালা সেগুলো কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং রয়েছে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগের সবকটি জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। যারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে উপকূলের কাছাকাছি এসে থাকুন। এছাড়া অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে একটি পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। তাই যারা পার্বত্য চট্টগ্রাম বিভাগে বসবাসরত রয়েছেন আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া অতি ভারী বৃষ্টিপাতের কারণে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এবং দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এবং রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, তারপর রয়েছে শাইলকোপা, লোহাগাড়া, তারপর রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরগুনা, ঝালকাঠি, তারপর রয়েছে বুরুহুদ্দিন, মতিহাট, তারপরে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, হাতিয়া, সন্দ্বীপ, তারপর রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, তারপর রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর ড্যামরা, নরসিংদী, কাপাসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কয়েক দফায় বৃষ্টি বা ভারী বর্ষণের কারণে এই অঞ্চলগুলোতে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া আপনাদেরকে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও দেখিয়ে দিব। আর এই বৃষ্টিপাত বা এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী শুক্রবার থেকে দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী শুক্রবার থেকে শুক্র, শনি, রবি এই টানা 3 দিন দেশের উত্তর অঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ এবং আগামীকাল সারা দেশের বিভিন্ন অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলা এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে যে চলমান ভ্যাপসা গরম রয়েছে সেটা অনেকটাই হ্রাস পেতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছিলাম যে বায়ুমণ্ডলে এখানে একটি নিম্নচাপ অবস্থান করছে যেটা ভারতের উড়িষ্যা উপকূলে, তার প্রভাবে কিন্তু মৌসুমি বায়ু যেটা সক্রিয় হয়েছে আপনারা দেখতে
দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘমালা তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু দেশের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে, যার ফলে শ্যামনগর, মংলা, তারপরে শাইলকোপা, বাগেরহাট, জয়নগর, কাউখালী, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, খেপুপাড়া, তারপর হচ্ছে লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, রায়পুর, চাঁদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, হাজীগঞ্জ, তারপর লাকসাম, তারপর হচ্ছে হাতিয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বা মুষলধারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজধানী ঢাকা, তারপর দোহার, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে মানিকগঞ্জ, ড্যামরা, নরসিংদী, কাপাসিয়া, কুটিয়াদি, তারপর বাণীস্থলী, গাজীপুর, টাঙ্গাইল, নাগপুর, শিবালয়, পাংশা, বালিয়াকান্দি, পাবনা, ফরিদপুর, মুকসাদপুর, তারপর রয়েছে শিবচর, মাওয়া, তারপর হচ্ছে ডাঙ্গি, তারপর হচ্ছে জাঞ্জিরা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে, এবং এই বৃষ্টিপাত আগামী 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এরকম চলমান থাকতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের কথা বলতে গেলে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, তারপর মেহেরপুর, শাইলকোপা, চুয়াডাঙ্গা, আদামদিঘি, কোটচাঁদপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী 3 ঘন্টার মধ্যে। আর এই বৃষ্টিপাত আগামী অর্থাৎ আজ সারাদিন এবং রাতেও অব্যাহত থাকতে পারে। আর আমরা যদি উত্তরবঙ্গের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রংপুর বিভাগে বেশ কয়েকটি জেলা কিন্তু এই মুহূর্তের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান করতে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, আর এখানে রয়েছে জলঢাকা, দেবীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, গাইবন্ধা, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, এবং এই বৃষ্টিপাত যত সময় যাবে ততই বৃদ্ধি পেতে পারে ইনশাল্লাহ। আর যে চলমান যে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা একইবারে বিলুপ্ত হতে যাচ্ছে, অর্থাৎ আগামী 1 সপ্তাহ বা 3 দিনের জন্য এই বৃষ্টি যে ভ্যাপসা গরম রয়েছে সেটা বিলুপ্ত হতে যাচ্ছে, একটি আরামদায়ক আবহাওয়া মুহূর্ত উপভোগ করতে যাচ্ছে রংপুরবাসী। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হচ্ছে, যেটি পরবর্তী আকারে বিশাল বড় হতে পারে, যার ফলে ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে। আর সেই জেলাগুলো হলো ভালুকা, তিরিশাল, তারপর হচ্ছে জামালপুর, ফুলপুর, নালতিবাড়ি, এখানে হচ্ছে নেত্রকোনা, তারপর রয়েছে বাগমারা, তারপর রয়েছে বাউলা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে বিকালের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, তারপর হচ্ছে আক্কেলপুর, আদামদিঘি, নন্দীগ্রাম, তারা, সিংড়া, পুটিয়া, লালপুর, তারপর কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, গুমাস্তাপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আর 6 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা সিলেট বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হচ্ছে, যেটি পরবর্তী সময় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হতে পারে। এর ফলে আজ দুপুর থেকে রাতের মধ্যে সিলেট বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর আজ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে 2-1 স্থানে আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, তারপর হচ্ছে ছাকরিয়া, তারপর হচ্ছে খাঞ্চি, এখানে হচ্ছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে মানিকছড়ি, রংধনু, খাগড়াছড়ি, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যেটা আজ দুপুর থেকে সংগঠন হতে পারে। এর পরবর্তী সময় অর্থাৎ আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে যে পার্বত্য চট্টগ্রাম রয়েছে সেখানে ভূমিধস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে ভারতের ত্রিপুরা রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টায়। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্যে তেমন মেঘ তৈরি হয়নি, তবে আগামী 3 ঘন্টার মধ্যে আবারপুর, তারপর হচ্ছে উদয়পুর, আমবাসা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে যে দক্ষিণবঙ্গে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো অর্থাৎ নিচে যে জেলাগুলো রয়েছে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর আর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু মেঘ প্রবেশ করতে যাচ্ছে,
অর্থাৎ ভারী মেঘ তৈরি হতে যাচ্ছে। সেই মেঘগুলো অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে সেই মেঘগুলো উপরের দিকে চলে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, গোমসাদপুর, শান্তিপুর, তারপর রয়েছে নাইলিহাটি, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা চলমান থাকতে পারে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। এর ফলে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। তাই যারা দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তারাও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, যেহেতু একটানা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এর পরবর্তী সময়ে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই যারা উত্তরবঙ্গে বসবাসরত রয়েছেন তারাও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। কারণ হলো আগামী 3 দিনের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত। এর ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। আর ভারতের আসাম, মেঘালয়, এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় মূলত দেশের উত্তরাঞ্চল, রংপুর, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর রয়েছে জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর হচ্ছে সৈয়দপুর, পীরগঞ্জ, এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে প্রায় 300 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে, প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত, যেমন খেপুপাড়া, তারপর মাঠবাড়িয়া, তারপর জয়নগর, কাউখালী, তারপর রয়েছে তারপর রয়েছে এখানে রয়েছে হাতিয়া, সন্দ্বীপ, তারপর রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আর দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গে হতে পারে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা আগামী 24 ঘন্টায় হতে পারে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর ত্রিপুরা রাজ্যেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো আরেকটি অ্যানিমেশনে এখান থেকে কি বলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজ সারা দিন দেশের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশী কালার চিহ্ন, সেই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ জেলায় কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল একটি খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।